মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পৃথিবীতে আসবেন না। এখন উল্টো করেছেন জীবনানন্দ। আমরা বলি কি এই দেশে জন্মে আমি গর্ববোধ করি, আমি এই পৃথিবীতে জন্মে ধন্য হয়েছি। জীবনানন্দ বলছেন না, পৃথিবীই ধন্য হয়েছে। মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং এই মখলুকাত যাকে বলি আমরা, বিশ্ব চরাচর, তা ধন্য হয়েছে। তাকে তার কাজ করতে দিন। আমি বলবো কবি হিসেবেও উনি বড় মাপের কবি। গানের তো তুলনা নেই। যখন উনি থাকবেন না তখন তার গান বাজবে কিন্তু বাঙালির ঘরে ঘরে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি সাধারণত ভুল করি না, যেমন যেমন চিনি বা বুঝি, ভুল হয় না আমার। জীবনানন্দকে আমি 16 বছর বয়সে আবিষ্কার করেছি, আমি মফস্বলে থেকে আবিষ্কার করেছি। জীবনানন্দকে যদি চিনে থাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিনছি। তারপরে এইটাই মনে করবেন আপনারা যে একবারই পৃথিবীর চান্স, একবার মাত্র, ওয়ান চান্স, একবার মাত্র তার সুযোগ। সেটা জীবনানন্দের বেলাতেও যেমন সত্য, রবীন্দ্রনাথের বেলাতে যেমন সত্য, মাইকেল মধুসূদনের বেলা যেমন সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাতেও তেমনি সত্য। मतदाता सूची के बाद अब ईवीएम में गड़बड़ी की रची जा रही है साजिश। ममता बनर्जी মানে ইভিএম যন্ত্রের মধ্যে গড়বড়ি করার তালে গড়বড়ি করে ওকে গোলমাল করে দেওয়ার জন্য, ওটাকে কোলাপস করে দেওয়ার জন্য, ভারতবর্ষকে অচল করে দেওয়ার জন্য, সংবিধানকে পদদলিত করার জন্য, গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন ভিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেক্ষেত্রে কখনো কখনো দিদিকে একা লড়াই করতে হচ্ছে ভারতবর্ষে। অতএব বুঝুন যে একবারই তিনি এসেছেন, সৌভাগ্য যে তিনি এই বাংলায় জন্মগ্রহণ করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং লড়াই করুন, লড়াই ছাড়া রাস্তা নেই।